দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত এই অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তরের পক্ষ থেকে স্থাপন করা হয় একটি তথ্যভিত্তিক স্টল। এই স্টলে প্রাণী সম্পদ খাতের বিভিন্ন রকমের লিফলেট ও তথ্য সামগ্রী সুসংগঠিতভাবে সাজিয়ে রাখা হয়। দর্শনার্থীরা নিজেদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী লিফলেট ফোল্ডারগুলো আনন্দের সাথে সংগ্রহ করে থাকে, যা মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে থাকেন। এই স্টল থেকে প্রান্তিক পর্যায়ের খামারিগণ, উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের প্রয়োজনীয় মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক তথ্য সংগ্রহ করে থাকে। লিফলেট গ্রহণের সময় দর্শনার্থীরা একটি রেজিস্টারে নিজেদের নাম ও মোবাইল নম্বর লিপিবদ্ধ করেন। এমনকি বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তাবৃন্দ তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকেন। এছাড়াও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক জনাব উম্মে হাবিবা এর নিকট হতে বিভিন্ন লিফলেট, ফোল্ডার, বুকলেট সংগ্রহ করে থাকেন। বিশেষভাবে চোখে পড়ে শিশু ও কিশোরদের আগ্রহ, যা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণী সম্পদ বিষয়ে সচেতনতার একটি আশাব্যঞ্জক চিত্র তুলে ধরে। এই আয়োজনটি প্রমাণ করে মানুষের কাছে যখন সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করা হয়, তখন তারা তা আগ্রহ ও আন্তরিকতার সাথে গ্রহণ করে থাকেন। যে তথ্যগুলো আমাদের মাঠ পর্যায়ে দরকার, সেই তথ্যগুলোকে সুবিন্যস্তভাবে খামারির কাছে বা উদ্যোক্তাদের কাছে পাঠিয়ে দিই, যার ফলে সারা দেশে নব উদ্যোক্তা তৈরি হয়। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী সম্পদ খাত ভিত্তিক বিভিন্ন তথ্যচিত্র ও ভিডিও অডিও ভিজুয়াল ভ্যানের মাধ্যমে প্রদর্শন করা হয়। গবাদি পশুর রোগ ও প্রতিকার, যেটা হচ্ছে খুবই অত্যাবশ্যকীয় আপনার গবাদি পশু পালন ক্ষেত্রে, অর্থাৎ গরু ছাগল থেকে শুরু করে আপনার হাঁস মুরগি যে কোনো হচ্ছে প্রাণীরই হচ্ছে রোগ বালাই হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে রোগ ও প্রতিকার, আমরা যদি রোগগুলো সম্পর্কে জানতে পারি এবং সেই সম্পর্কে যদি আমরা হচ্ছে টিকাগুলো দিতে পারি, তাহলে দেখা গেছে আমরা কি করতে পারবো, রোগগুলো প্রতিরোধ করতে পারবো। তো আমি মনে করি যে এগুলো আসলে অনেক সাহায্যকারী একটা বিষয়, কারণ হচ্ছে আমাদের মতন যারা জেনারেল লোকজন আছে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে পালার উৎসাহ নিয়ে হচ্ছে পালন করতেছে, তারা হচ্ছে এই জিনিসগুলো থেকে পড়ে অন্তত একটা ন্যূনতম ধারণা লাভ করতে পারবে। তারপরে হচ্ছে মহিষ গরু পালন, আমি মনে করি যে একটা মানুষ একটা একদম ন্যূনতম বেসিক আইডিয়া যদি নিতে হয়, অন্তত এগুলো পড়লে অন্তত সে বুঝতে পারবে যে একটা প্রাণী পালতে হলে কি ধরনের জ্ঞান তার থাকা প্রয়োজন বা কি নিয়ম কানুনগুলো মানতে হবে। আমি মনে করি যেটা অবশ্যই একটা উপকারী জিনিস, যেটার জন্য হচ্ছে ধন্যবাদ জানাই যে এমন লিফলেটের মাধ্যমে জনসাধারণের মধ্যে হচ্ছে সচেতনতা তৈরি করে দেওয়ার জন্য। তারা যে লিফলেটগুলো বানিয়েছে এগুলো হচ্ছে খুবই একদম একটা ইতিবাচক প্রভাব অবশ্যই পড়বে, এবং আমি বলবো যে ভবিষ্যতে এই লিফলেটগুলো যাতে এমনভাবে তৈরি করা হয় যাতে হচ্ছে মানুষ এগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে আরো বেশি জ্ঞান আহরণ করতে পারে, এবং হচ্ছে যে কোনো কিছু পালনের ক্ষেত্রে তারা যাতে উৎসাহী হয়। কি পালতে ভালোবাসো তুমি? মুরগি। তুমি মুরগি যেহেতু তোমার পছন্দ, এই যে তোমার জন্য মুরগি বাচ্চা পালনের লালন পালনের একটা লিফলেট ফোল্ডার আমাদের তথ্য দপ্তর থেকে তোমাকে দেওয়া হলো। হ্যাঁ, ওয়েলকাম। আল্লাহ হাফেজ। মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর বিশ্বাস করে সঠিক তথ্যই টেকসই উন্নয়নের ভিত্তি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে এই স্টল ছিল সেই লক্ষ্যেই একটি কার্যকর উদ্যোগ।